2021 সাল থেকে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর অন্তত 127 কোটি টাকা আটকে আছে পেমেন্ট গেটওয়েতে। 2021 সালে ই-কমার্স কোম্পানিগুলোর ব্যাপক কেলেঙ্কারির তথ্য সামনে আসে। জানা যায়, গত 10 বছরে ই-কমার্সের আড়ালে দেশব্যাপী এ ধরনের প্রতারণার ঘটনা জ্যামিতিক হারে বেড়ে যাওয়ায় হাজার হাজার মানুষ তাদের কষ্টার্জিত টাকা এখনও ফেরত পাননি। ভুক্তভোগীরা সরকারের হস্তক্ষেপে টাকা ফেরত পাওয়ার আশায় বসে থাকলেও সেটিও বাস্তবে ধরা দেয়নি। অর্থ ফেরতের এই ধীরগতির প্রক্রিয়ায় গ্রাহকদের অনেকের মতো হতাশ হয়ে পড়েছেন ফাহিম শাহরিয়ার। ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের এই গ্রাহক সংবাদ মাধ্যমকে জানান, তিনি 2021 সালের জুলাইয়ে 3,20,000 টাকায় 2টি ইয়ামাহা আর 15টি মোটরসাইকেল অর্ডার করেছিলেন। 30 কার্যদিবসের মধ্যে পণ্য হাতে পাওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তিনি কোনো মোটরসাইকেল বা টাকা ফেরত পাননি। এ বিষয়ে জানতে চাইলে কিউকমের সিইও মোহাম্মদ রিপন মিয়া জানান, এই টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র প্রয়োজন। বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন পেলেও আমি বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাইনি, তাই পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলো টাকা ফেরত দিতে পারেনি। এদিকে চলতি বছরের 19 মে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকার বিষয়ে 9 সদস্যের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, ক্ষতিপূরণ চেয়ে মোট 35,437টি অভিযোগ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে গত 31 জুলাই পর্যন্ত প্রতিষ্ঠানটি 16,667টি অভিযোগ নিষ্পত্তি করেছে। নথিতে দেখা যায়, এসক্রোতে সরকারের কাছে থাকা 534 কোটি টাকার মধ্যে অভিযোগ নিষ্পত্তি করে 407 কোটি টাকা ফেরত দেওয়া হয়। ভোক্তা অধিকারের এক কর্মকর্তা টাকা ফেরত পাওয়ার উপায় হিসেবে বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি বাংলাদেশ ব্যাংককে অবহিত করে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করলে গ্রাহকরা দ্রুত সময়ে টাকা ফেরত পাবেন। ভোক্তা অধিকার সূত্রে জানায়, পেমেন্ট গেটওয়েতে 34টি ই-কমার্স প্রতিষ্ঠানের টাকা রয়েছে। এর মধ্যে কিউকমের 61 কোটি টাকা ও ইভেলির আছে 13 কোটি 4 লাখ টাকা। ইভেলির সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে যোগাযোগের আওতায় আনা যায়নি। অন্যদিকে আনন্দের বাজার, ধামাকা শপিং, ই অরেঞ্জ, আকাশনীল, আলিফ ওয়ার্ল্ড, দালাল প্লাস ও থলের বিরুদ্ধে দায়ের করা অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। ভোক্তা অধিকারের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, 1999 সালে অনলাইন শপ মুন্সিজির মাধ্যমে বাংলাদেশে ই-কমার্স ব্যবসা শুরু হয়। 2010 সালের পরে ইন্টারনেট এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাপনা সহজ হওয়ায় তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। 2015 সালে প্রতিযোগিতামূলক ই-কমার্স ব্যবসা শুরু হয়। কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কিছু কোম্পানি এই ব্যবসা শুরু করে বাজারের নিয়ন্ত্রণ নিতে হুমড়ি খেয়ে পড়ে। কল্পনীয় ছাড় সহ নানান অফার দিতে শুরু করে তারা। প্রতিবেদনে বলা হয়, 2019 সালে এ ধরনের ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক মডেল ব্যাপকভাবে গজিয়ে উঠতে শুরু করে। তাতে শেষ পর্যন্ত গ্রাহকরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।